ওরে বাবা, সবে আমরা টিঙ্কলিং ক্রস করে আসছি, আর আসার পর সিরিয়াসলি এই দৃশ্যটা দেখব। আর এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। একদিকে রয়েছে ভারত আর অন্যদিকে রয়েছে নেপাল। শহরের কোলাহল ছেড়ে সকাল সকাল যখন শিলিগুড়ি থেকে বাইকটা স্টার্ট দিলাম, গন্তব্য ছিল একটাই, মেঘে ঢেকে থাকা লেপচা জগৎ। পাহাড়ি আঁকাবাঁকা পথ, চারিদিকে ঘন কুয়াশা, আর পাইন বনের ফাঁক দিয়ে উকি দেওয়া এক অদ্ভুত শান্তি। ঠান্ডা হাওয়া যখন হেলমেট ছুঁয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন এক অন্য দুনিয়া। আজকের জার্নিটা শুধু একটা ট্রিপ নয়, এটা একটা আজীবন মনে রাখার মতো অনুভূতি। স্বাগত আপনাদের আরও একটা নতুন ব্লগে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো তোমরা কালকে দেখেছিলে আমরা কিন্তু রাত 2:30 নাগাদ এসে পৌঁছেছিলাম শিলিগুড়ির এই হোমস্টেতে। আর মোটামুটি 22 ঘন্টা টানা জার্নি হয়েছে। 22 ঘন্টা জার্নি করে প্রচণ্ড ক্লান্ত ছিলাম। রাত্রে জাস্ট শোয়ামাত্র ঘুমিয়ে পড়েছি। দেন তারপরে আজকে এই সকাল, আজকে আমরা যেতে চলেছি লেপচা জগৎ। চলো দার্জিলিং ঢুকবো, প্রচণ্ড এক্সাইটেড। তার সঙ্গে আমরা যে হোটেলে ছিলাম, জাস্ট দেখো একবার, রুম থেকে এরকম সুন্দর একটা ভিউ রয়েছে। আর সত্যি কথা বলতে একদম নিরিবিলি হোটেল। তো তোমাদের একবার সকালের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। এখানে আমাদের বটা ভাই রয়েছে, সুমনদা রয়েছে। আর আমাদের রুমটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। অশোকদা মর্নিং। গুড মর্নিং। সবাই একদম রেডি হয়ে গেছে, একবার দেখো। এখানে দুইপায়ন ভাই রয়েছে, মর্নিং ভাই। গুড মর্নিং। এই হচ্ছে আমাদের রুম। আর রুমের কন্ডিশন তোমরা দেখো। রাত্রে যাই না কতটা দেখাতে পেরেছি, বাট এই হচ্ছে রুমের কন্ডিশন, একদম নিট অ্যান্ড ক্লিন। এবার আমরা কিন্তু শিলিগুড়ি থেকে লেপচা জগতে যাবো। তার আগে তোমাদেরকে ছোট্ট করে বলে রাখি, লেপচা জগৎ যাওয়ার পথে কিন্তু মিরিকের দারুণ সাইট সিন রয়েছে, দারুণ সুন্দর রোড রয়েছে। সমস্ত কিন্তু তথ্য থাকবে এই ভিডিওতে। আর ফার্স্ট আওয়ারে আমরা কিন্তু সকালে প্রথমে টিফিন করবো। জাস্ট এই হোটেল থেকে বেরোলেই একটা দোকান রয়েছে, সেখানে আমরা টিফিন করবো। টিফিন করে জাস্ট ফিউল আপ করে নেবো, জলগুলো সব ভরে নেবো। দেন তারপরে কিন্তু আমরা লেপচা জগতের দিকে পা বাড়াবো। আর কালকে রাতে আমাদের গাড়িগুলো কোথায় ছিল তোমাদেরকে একবার দেখাবো, কারণ রাতের অন্ধকারে তোমরা সেভাবে দেখতে পাওনি, আমিও জানি, কারণ ভিডিওগুলো আমি রিভিউ করছিলাম। তো চলো একবার দেখাই। হোটেলটা কিন্তু সিরিয়াসলি অসাম, মানে এত নিট অ্যান্ড ক্লিন ভাবা যায় না। আর এই হচ্ছে হোটেলের রিসেপশান। সুমনদা এখন রিসেপশনের যত কাজগুলো রয়েছে সেগুলো মেটাচ্ছে। আর একবার দেখিয়ে দিই গাড়িগুলো কোথায় ছিল। আমাদের প্রথম যে কটা গাড়ি গ্যারেজে ঢোকার কথা, সে কটা গাড়ি গ্যারেজে ঢুকেছে। এখানে দেখো আমার গাড়ি রয়েছে, তার সঙ্গে এখানে আরও 4-5টা গাড়ি রয়েছে। ওখানে 2টো স্প্লেন্ডার রয়েছে, একটা বুলেট রয়েছে, তার সঙ্গে ওদিকে এসপি রয়েছে, এক্সট্রিম রয়েছে। আর বাদবাকি গাড়িগুলো কিন্তু আমাদের সব বাইরে রয়েছে। মর্নিং ভাই। মর্নিং, কি খবর? এই তো চলছে, চলো যাওয়া যাক। এবার দেখো এখানে সব বাকি গাড়িগুলো রয়েছে। অশোকদা তো একদম সকাল সকাল একদম চেন লিউপ করার জন্য রেডি হয়ে গেছে। দারুণ কিন্তু রোদও উঠেছে। চলো এবার একটুখানি সব জ্যাকেট ট্যাকেটগুলো পরে নিই, দেন তারপরে কিন্তু বেরিয়ে পড়বো। সকলে মিলে কিন্তু রেডি হয়ে গেছে। আর এবার কিন্তু আমরা টিফিনের জন্য রওনা দেবো। তো সুমনদা আর দুইপায়ন আগে থেকে বেরিয়ে গেছে, ওরা টিফিন সেন্টারে যাচ্ছে। তো এত লোকের খাবারের যেহেতু অর্ডার হবে, তো আস্তে আস্তে কিন্তু সকল রাইডাররা কিন্তু জয়েন হচ্ছে। দেন তারপর আমরা টিফিন করব। দেন টিফিন করেই কিন্তু সোজা আমরা কিন্তু লেপচা জগতে দিয়ে যাব। ড্যানি ভাই মর্নিং। কেন, কি হয়েছে? চলো। ড্যানি সত্যি ঘুম ছাড়ে না, চোখ দেখে বোঝা যাচ্ছে। এইটা দিয়ে যাবো আমরা। এই সামনেই রয়েছে দেখো টিফিন সেন্টারটা। আর এখানে জাস্ট আমরা একটু বাইকটা পার্ক করব। দেন তারপরেই কিন্তু টিফিনটা সারবো সকালে। সকালের টিফিন হচ্ছে, জাস্ট একবার দেখো ভিতরে পরোটা, তার সঙ্গে রয়েছে ঘুগনি। সকাল সকাল দেখো পরোটা সঙ্গে ঘুগনি নিয়েছে। এখানে একটা কাগজের মধ্যে পরোটা দিয়েছে, ঘুগনি দিয়েছে। আর এই দেখো আমাদের পুরো টিমটাও পিছনে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো জাস্ট একবার খাওয়া দাওয়াটা করে নিই, দেন তারপরে কিন্তু আমরা সোজা আবার বেরিয়ে পড়বো লেপচা জগতে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়বো সকলে মিলে।
ভাই দারুণ রোদ উঠেছে, গাড়িটা জাস্ট কিছুক্ষণের জন্য রোদ্রে ছিল, মানে বসা যাচ্ছে না এমন। চলো এবার আমরা মিরিকের সিনিক বিউটি এনজয় করার জন্য কিন্তু বেরিয়ে পড়লাম। তারপরে আমরা কিন্তু দুপুরের মধ্যে ঢুকবো হচ্ছে লেপচা জগতে, আমাদের যে হোটেলটা রয়েছে। চলো তোমাদেরকে সব কিছু কিন্তু ভিডিওতে দেখাবো, কোন হোটেলে রয়েছি না রয়েছে, হোটেলের কন্ডিশান কেমন রয়েছে। আর দুপুরে কিন্তু আমরা লেপচা জগতেই মানে হোটেলেই খাওয়া দাওয়াটা সেরে আমরা দুপুরে লেপচা জগৎ থেকে আবার বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য, মানে পুরো একদম দার্জিলিংয়ের ঘুমটুম সব কিছু কিন্তু ঘুরবো। কই আর লোক কই, চলো। ওকে ঘড়িতে বাজছে এখন 11:40 আর আমরা কিন্তু বাগডোগরা শিলিগুড়ি যে রোডটা আছে সেই রোডটা নিয়ে নিয়েছি। জাস্ট একবার তোমরা শুধু ভিড়টা দেখো, দারুণ ট্রাফিক রয়েছে। সকাল সকাল বেরোনোর কথা ছিল অ্যাপ্রক্সিমেট 8টা 8:30, তো যেহেতু কালকে রাতে সকলেরই বলতে গেলে ঘুম হয়নি, তো সেজন্য কিন্তু মোটামুটি ঘুম থেকেই ওটা হয়েছে প্রায় 9টা ছুঁই। দেন তারপর এত লোকের খাওয়া দাওয়া টিফিন সব কিছু করতে করতে অ্যাপ্রক্সিমেট 11:30টার মতো বেজে গেছে। আর তারপরে আমরা বেরিয়েছি। চলো এরপরে কিন্তু আমরা বাঁদিক ঘেঁষে মিরিকের রোডটা নেব। সোজা গেলে পড়বে হচ্ছে সেবক, বাম দিকে মিরিক আর দার্জিলিংয়ের রাস্তাটা নেবো আমরা বেসিক্যালি মিরিক হয়ে উঠবো আর কার্সিয়াং হয়ে আমরা কিন্তু নামবো। ওকে, আমার একটা অন্যতম ফেভারিট গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবার দেখো ফোর্স গুর্খা। ভাই জানি না কোনোদিন কিনতে পারবো কি না, বাট শখ তো আছে। ওয়াও, এটা আর্মি গাড়ি রয়েছে। মিরিকের রোডটা ধরে নিয়েছি, জাস্ট শিলিগুড়ি থেকে আমরা বাম দিকে নিয়ে নিয়েছি। দেন তারপর এখান থেকে মিরিক রয়েছে 44 কিলোমিটার আর কার্সিয়াং রয়েছে 31 কিলোমিটার। জাস্ট এরকম দুভাগে রাস্তা ভাগ আছে, একদম আমরা মিরিক হয়ে একদম উপরে উঠবো। আমরা কিন্তু এখন আর্মি ক্যাম্পের মধ্যে থেকে যাচ্ছি। জাস্ট একবার চারিদিকটা দেখো, আর সামনে দেখো পাহাড়। কালকে মানে রাতে একটু ইচ্ছা ছিল যে পাহাড় দেখবো, গুগল ম্যাপে বসে বসে পাহাড়গুলো দেখছিলাম যে পাহাড়ের ধারে গেছে আজকে আমি মিরিক ঢুকবো, কারণ জীবনে জ্ঞানত অবস্থায় কখন আমি এই মিরিক ঘুরতে আসিনি। ঠিক আছে, অনেক ছোটোবেলায় এসেছি, তখন কিছু মনেও নেই। জাস্ট একবার তোমরা দেখো সামনে পাহাড়, আর মিলিটারি ক্যাম্পটা কত সুন্দর সাজানো গোছানো দেখো। ও মাতিগাড়া কার্সিয়াং রোডের ওপর থেকে যখন যাচ্ছি দেখো চা বাগানেরও কিন্তু দেখা আমরা পেয়ে গেলাম। আমার বাম পাশেই রয়েছে দেখো একটা বিরাট বড় চা বাগান। আস্তে আস্তে যখন আমরা হিলের দিকে উঠবো তখনও কিন্তু চা বাগান দেখতে পাবো। সামনে লেখা দেখো মিরিক রয়েছে 33 কিলোমিটার। মিরিক শুকনা সবই কিন্তু এই রাস্তাটা পুরো। চা বাগান, তার সঙ্গে চায়ের একটা অদ্ভুত ফ্লেভারের গন্ধ পাচ্ছি। জানি না এখানে কোথাও চা প্রসেস হয় কিনা, বাট একটা অদ্ভুত একটা ফ্লেভার রয়েছে এখানে আশেপাশে। দেখো শুধু ধুধু করছে চা বাগান, মানে ক্রোসের পর ক্রোস শুধু চা বাগান। ওয়েলকাম টু দার্জিলিং। চলো আমরা কিন্তু এবার দার্জিলিং পুলিশের আন্ডারে। এই যে শেডটা ছিল, এই শেডের কিন্তু প্রচুর ভিডিও রিলস দেখেছি। আজকে কিন্তু এই যখন এই রাস্তায় আসছি ভাই, আলাদাই একটা ফিলিং। ও দৃশ্যটাই যেন বদলে গেল। সকালে ছিলাম শহরের কোলাহলে, আর এখন রয়েছি দেখো পুরো প্রকৃতির মাঝে। মিরিক রোডে ঢুকে পড়েছি। ঢোকার পরে কিন্তু একটা জঙ্গল স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু এলিফ্যান্ট ক্রসিং করে, তো সামনেই কিন্তু কসান লেখা ছিল। যখন এই জঙ্গলে ফরেস্টে আমরা এন্ট্রি নিলাম, জাস্ট একটা ছোট্ট মতো ব্রিজ পেরিয়ে। চলো এবার কিন্তু মিরিকের সেই রকম সৌন্দর্যওয়ালা রোড শুরু হয়ে গেছে। চলো সৌন্দর্যটা তোমরা একবার দেখে নাও,
আমি তো মন ভরে এখানে এনজয় করবো, আর তোমরাও আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু এনজয় করো। চলো পাহাড়ি রোড শুরু। ও শুধু ভিউ দেখো, ওদিকে রয়েছে পাইন ফরেস্ট, এইটা পুরোটা রয়েছে পাইন ফরেস্ট, আর এদিকে কিন্তু ছোট ছোট চা বাগান, একটু সেকশন সেকশন মতো করা রয়েছে কয়েক জায়গাতে। আরে বাবা, সপ্তাহখানেক ধরে শুধু এই রাস্তাটারই অপেক্ষা করছিলাম যে কখন এই রাস্তাটাতে বাইক চালাবো। সুপার! নেপালের পর মানে সত্যি অনেকটা মজা পাচ্ছি এরকম রাস্তায় আবার বাইক চালিয়ে। এখন রয়েছি গাড়িধুরাতে, আর এই গাড়িধুরা থেকে বাম দিকে নিচ্ছি। ওয়েলকাম টু মিরিক। এই হচ্ছে মিরিকের মেন গেট, আর এখান থেকে মিরিক রয়েছে অ্যাপ্রক্সিমেট 29 কিলোমিটার। ও চলো এবার এই যে মিরিকের মেন গেট থেকে আমরা ঢুকছি, এবার কিন্তু টি এস্টেটগুলো পরপর কিন্তু শুরু হবে। এবার তো আসল বাইক চালিয়ে মজা। পুরো আমরা ফরেস্ট এরিয়ার মধ্যে থেকে কিন্তু এখন যাব। জাস্ট ম্যাপটা তোমরা দেখো, পুরো কিন্তু ফরেস্ট এরিয়া। আমরা পুরো ফরেস্ট ঘুরে 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 কিন্তু আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। আমরা এখন রয়েছি দুধিয়াতে, জাস্ট মিরিক রোডই বলতে পারো এটা। আর দুধিয়া থেকে ভাই যা দৃশ্য আমরা দেখছি, মানে সেই রকম লেভেলের দৃশ্য। জাস্ট একদম পাহাড়ের ধার ঘেঁষে লোকাল বড় একটা মার্কেট বলতে পারো, তার সঙ্গে ঘরবাড়ি, হোমস্টে, মানে কি নেই বলতে পারো এখানে। ও সামনে পেট্রোল পাম্পও রয়েছে। মানে দারুণ দৃশ্য, সিরিয়াসলি তোমরা একবার দেখো। দুধিয়া থেকে মিরিকের যে রোডটা, একটা সেতু হওয়ার কারণে এখানে সামনে রোডটা বন্ধ আছে। তোমরা দেখো উপরের যে মেন রোড সেটা বন্ধ আছে। এখান থেকে একটা ছোট্ট মতো বাইপাস রোড করে দিয়েছে। ওকে, এই যে বাইপাস রোড, এই বাইপাস রোড ধরে কিন্তু আমরা আবার ওই রোডে উঠবো। ওকে, এই দেখো এই ব্রিজটা তৈরি হচ্ছে। ভাই তৈরি হলে তো দারুণ হবে। ওফ কি দৃশ্য দেখো। আরে বাবা, পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। ও কি দারুণ। চলো এখানে একটুখানি দাঁড়াই আর তোমাদের ভিউটা একটু দেখাই। খুব পাহাড়ি নদী, ওদিকে পাহাড়টাকে দেখো একবার তোমরা। আর তোমরা তো অনেকেই জানো 25-এর বন্যাতে কিন্তু সেতুটা ভেঙে গেছিলো। আগের সেতুটা কিন্তু ওই রকম সরু টাইপের ছিল, একবার দেখো ওই যে সরু সেতু ওই রকম টাইপের ছিল। এখন কিন্তু আরও বড় করে বানানো হচ্ছে সেতুটা। ওয়াও ভাই, নদীর জলটা দেখে কিন্তু সিরিয়াসলি প্রচণ্ড লোভ লাগছে। চলো আমাদের গ্রুপটা কিন্তু ভালোভাবে সবাই দাঁড়িয়ে গেছে এখানে, একটু ফটো হবে, একটু ভিডিও হবে, তারপরে কিন্তু আমরা আবার কিন্তু বেরিয়ে পড়ব। কিছুক্ষণ সময় কাটালাম এই নদীর ধারে। আগের বছর পর্যন্ত ব্রিজটা ভালো ছিল, তারপরে কিন্তু ধস নেমে বন্যার এতে ভেঙে গেছিলো। নতুন ব্রিজ তৈরি হচ্ছে, মোটামুটি হয়তো সামনের বছর এলে নতুন ব্রিজে
মানে মিরিক ঘুরতে পারবো। চলো এবার বেরিয়ে পড়া যাক আস্তে আস্তে। চলো। ভাই নদীর জলের একটা ঠান্ডা ভাব কি সুন্দর উঠছিল, আর ওপর থেকে গরম রোদের তাপ। ওকে, মিরিকের চা বাগান ভাই সত্যি আলো আর আঁধারের খেলা। মানে অনেকক্ষণ ধরেই দেখতে দেখতে আসছি, তোমরাও দেখো পাহাড়ের ঢালে ঢালে ছোট 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 চা বাগান। ও দারুণ। এবার আমাদের এই টার্নটা তোমরা দেখো, জাস্ট এরকম ভাবে উঠবো। ওকে, ও সত্যি কথা বলতে কিছুদিন আগে যে নেপাল ট্যুর, সেই নেপাল নেপাল ফিলিং আসছে। আর যাই বলো, ও মিরিকের রোডে বাইক চালাতে যা মজা লাগছে না, সিরিয়াসলি। এত সুন্দর কার বা তার সঙ্গে এরকম একটা পাহাড়ি জঙ্গল পরিবেশ, অসম্ভব সুন্দর। ওরে বাবা, কত বাদর দেখো। অসম্ভব সুন্দর সুন্দর ভিউজ দেখতে দেখতে কিন্তু আমরা একটা জায়গায় একটু দাঁড়ালাম গাছের ছাওয়াতে। আর এই জায়গাটা থেকেও কিন্তু ভিউজ অসম্ভব সুন্দর, অসাম লেভেলে। জাস্ট একটু রেস্ট নিচ্ছি এরকম পাহাড়ি গাছের ছাওয়াতে। চলো জাস্ট একটু এখানে রেস্ট নিয়ে একটু ঠান্ডা হই, কারণ পাহাড়ের উপরে হালকা ফুলকা ঠান্ডা রয়েছে, মানে ঠান্ডা বাতাস বইছে। এরপরে কিন্তু আমরা সোজা হোটেলের দিকে রওনা দেবো। আর দেখো একে একে কিন্তু সমস্ত রাইডাররা বাইক নিয়ে রেডি হচ্ছে বেরোবে বলে। ও অসম্ভব সুন্দর, মিরিক রোড জিন্দাবাদ। যত আপার হিলের দিকে উঠছি ততই কিন্তু মন মুগ্ধ হয়ে যাচ্ছে। জাস্ট তোমরা এই আপার হিলের ওপরে যে ছোট ছোট ভিলেজগুলো রয়েছে সেগুলো একবার দেখো, কি সুন্দর। নিচে থেকে যেরকম সুন্দর লাগে, আর এই উপর থেকে কিন্তু আরও এক সুন্দর দৃশ্য। মাঝে মাঝে যে ফ্ল্যাগগুলো ঝুলছে রং বেরঙের, দারুণ লাগছে। আর রাস্তাটা যেহেতু ছোট, তো যারা আসছো দার্জিলিং একটু সাবধান, বাদবাকি নালে রাস্তা একদম ওকে, ভালো কন্ডিশন আছে। জাস্ট একবার তোমরা ভিউটা দেখো ভাই, সেই লেভেলের ভিউ। ওকে, জাস্ট একবার ভিউটা দেখো, সেই সুন্দর ভিউ। কেমন লাগছে? দারুণ ভিউ, দারুণ ভিউ। ও ভাই, কি ভিউ দেখলাম, সিরিয়াসলি মনে হচ্ছে যেন স্বর্গ দেখলাম। চলো এবার আমরা কিন্তু হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তার কারণ প্রচণ্ড জোরে খিদে লেগেছে। প্রায় 1টার মতো বাজতে যায়। সকল রাইডাররাও মোটামুটি সকালে ওই টিফিন করার পর থেকে এখনও পর্যন্ত সব এই পাহাড়েই ভিউতেই ব্যস্ত। তো সকলে মিলে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা আবার সাইট সিনের জন্য বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু কিন্তু তোমাদেরকে জানাবো। ভাই
সিরিয়াসলি মিরিকের এই রাস্তা একদম মনে গাঁথা রইল। দারুণ সিনিক বিউটি রয়েছে এই মিরিকের রাস্তাতে। আমি জানি না ড্রোন ওড়াচ্ছি কি একটা সমস্যা হচ্ছে, বারবার মানে ড্রোনে একটা মিটার গেজ যেন বাঁধা রয়েছে, তার উপরে উঠছে না, এরকম একটা সমস্যা এই মিরিকের রোডেও পেলাম। তার উপর বুঝতে পারছি না, বারবার ফ্লাইং কষান আসছে। চলো কিছুটা ভিউজ নিজেও মিস করলাম, তোমাদেরকেও মিস করালাম, তার জন্য সরি। ক্যামেরা বন্দি যতটা করতে পারছি তোমাদের সঙ্গে সবটুকুই কিন্তু শেয়ার করছি। চলো এবার হোটেলের দিকে যাব। অ্যাপ্রক্সিমেট আর 18 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে। কতকটা এবার কেরালার মুন্নার ফিলিং পাচ্ছি যখন এই রাস্তাটায় উঠলাম। দেখো সব টি স্টেট রয়েছে, চা বাগান রয়েছে। এটা হচ্ছে ফুগুড়ি টি এস্টেট। ও হোয়াট এ বিউটি! পাহাড়ি রাস্তা যেরকম সুন্দর আর চারিদিকের পরিবেশটাও কিন্তু সেই রকমই সুন্দর। ওরে বাবার ওই দূরে শহরটা দেখো, জানি ক্যামেরায় ধরা পড়বে না, অস্পষ্ট একদম। আমরা কিন্তু টিংলিং ভিউ পয়েন্টের কাছাকাছি আছি, আর এই সামনে রয়েছে দেখো টিংলিং ভিউ পয়েন্ট। আমরা কিন্তু টিংলিং ভিউ পয়েন্ট ছাড়িয়ে কিন্তু আমাদের যে হোমস্টে রয়েছে সে হোমস্টের দিকে যাচ্ছি। ও এখান থেকে মিরিক লেক অ্যাপ্রক্সিমেট 8.5 কিলোমিটার বা 8 কিলোমিটার মতো বাকি রয়েছে। আর ওরে বাবা, সবে আমরা টিংলিং ক্রস করে আসছি, আর আসার পর সিরিয়াসলি এই দৃশ্যটা দেখব চিন্তা করতে পারিনি। হো কি দৃশ্য দেখো, পুরো ভ্যালি, আর ওখানে দেখো জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে, দেখো অসাম। আমরা কিন্তু ওই রোড ঘুরে আমরা কিন্তু এই দিকে এসে আবার এই ঘুরে কিন্তু এই ওপরে উঠেছি। সেই লেভেলের জায়গা, অসাম। সিরিয়াসলি মিরিকের ভিউ মানে কি বলবো, চোখে আর মনে মানে দুটোতেই যেন গাঁথা থাকলো। ঘড়িতে বাজছে এখন প্রায় 1:30 ছুঁই, আর আমরা কিন্তু সৌরেনি ঢুকে গেছি। এই হচ্ছে সৌরেনি বাজার। ওয়াও, একটা মন্দির রয়েছে এখানে। ও পাহাড়ি বাজার আর কাঠের ঘর, চারিদিকে ঘরগুলো দেখো সব কাঠ আর পাথর। সিরিয়াসলি লোকাল মার্কেট ভিজিট করার আনন্দটাই আলাদা। মার্কেটের ওপর থেকে যাচ্ছি, ফাইনালি আমরা কিন্তু মিরিকের বিশেষ আকর্ষণ সেই মিরিক লেক তার সামনে চলে এসেছি। ভাই প্রচুর ভিডিও রিলসে দেখছি মিরিক লেক কত সুন্দর ফাঁকা, কি সুন্দর ভিডিওগ্রাফি হচ্ছে। বাবা এ কি অবস্থা, জাস্ট তোমরা অবস্থাটা দেখো, ভিড়ে পুরো ঠাসা। পার্কিং এরিয়াটা ভেবেছিলাম উঁচুর দিকে হবে, বাট হঠাৎ করে দাঁড়াতলে এটাই হচ্ছে পার্কিং এরিয়া। হ্যাঁ দিচ্ছি।
ओके हाँ देता हूँ रुकिए साइड करने दीजिए ওকে এখানে তো 20 টাকা করে পার্কিং রয়েছে জাস্ট এই দেখো পার্কিংয়ের টিকিট আর এখানে দেখো টিকিট কাউন্টার মিরিক লেক এন্ট্রি ফি 20 রুপিস ও চলো এখানে আপাতত গাড়িটা রাখি আমরা কিন্তু চলে এসেছি মিরিক লেকে আর মিরিক লেকে এসে আমাদের একটা টিম কিন্তু ভিতরে ঘুরতে গেছে 20 টাকা করে সামনে টিকিট নেয় মিরিক লেকে এন্ট্রি নেওয়ার জন্য তো 20 টাকা করে টিকিট কেটেছিলাম তোমাদের দেখিয়েছি তো জাস্ট গাড়িটা পার্কিং করলাম এখানে কোনো পার্কিং চার্জ নেই ওখানে যে টিকিটটা কেটেছে ওটাই না তো এবার আমরা একটুখানি চা খাবো বলে বেরিয়েছি আর ওইদিকে গান চলছে আর আমাদের পুরো টিমটা দেখো ফুল দমে কিন্তু এনজয় করছে আহা চলো সামনেই রয়েছে চা দোকান চাটা খাওয়া হোক চলো ঠান্ডার একদম ওয়েদার তার সঙ্গে গরম 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 চা ভাই সেই লাগছে আর চাটাও কিন্তু দারুণ বানিয়েছে আমাদের ওই গ্রুপটা ফিরে আসুক মোটামুটি 10-12 জন একটা গ্রুপ বেরিয়েছে ওরা ঘুরতে কারণ এখানে বাইক মানে রেখে পুরোভাবে ইনসিকিউরভাবে যাওয়াটা উচিত না তো আমরা 5-6 জন এখানে রয়েছি দেখাশোনা করার জন্য তো আপাতত ওরা ফিরলে কিন্তু আমরা আবার বেরোবো দারুণ চলো একটু পরে তোমাদের মিরিক লেকটার কিছুটা অংশ তোমাদেরকে ঘুরে দেখাবো কারণ পুরো মিরিক লেক ঘুরতে গেলে মোটামুটি এক বেলার গল্প আছে আরও হয়তো বেশি লাগতে পারে তো আমরা এখন রয়েছি ঠিক মিরিক লেকে আর মিরিক লেকের যে ব্রিজটা রয়েছে দেখো ব্রিজের ওপর থেকে যাচ্ছি দারুণ অ্যাম্বিয়েন্স জাস্ট এই দিক থেকে যে মিরিক সিটিটা রয়েছে তোমাদেরকে একবার দেখাই এই দেখো জাস্ট এখান থেকে মিরিক সিটিটা ও দারুণ লাগছে দেখতে তার সঙ্গে মিরিক লেকের জল দারুণ কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে লেকটা কিন্তু অনেকটাই বড় জাস্ট লেকের এই ধার থেকে দেখো রাস্তা ঘুরে আবার এই দিকেও যাওয়ার জায়গা রয়েছে তো পুরোটা তো ঘোরা সম্ভব নয় যেহেতু টাইট শিডিউল তোমরা জানো টাকা করে দেওয়া কিন্তু সত্যি সার্থক আমরা বাইরে থেকে মিরিক লেকটাকে যতটা এনজয় করেছি মানে রাস্তা থেকে আসার সময় ভাই ভিতরে ঢুকতে কিন্তু আলাদাই একটা অনুভূতি মিরিক লেক ঘোরা তো কমপ্লিট হলো ঘোরা কমপ্লিট করে জাস্ট দেখো আকাশের অবস্থাটা মানে বৃষ্টি আসবে এরকম ভাব তো আমরা তড়িঘড়ি করে কিন্তু আমরা আবার হোটেলের দিকে যাব অ্যাপ্রক্সিমেট আর 20 কিলোমিটারের মতো রয়েছে লেপচা জগতে গিয়ে জাস্ট ওই 500 মিটার বা 400 মিটারের মধ্যেই রয়েছে আমাদের হোটেলটা তো চলো এবার সোজা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে তড়িঘড়ি বাইকটা বের করতে হবে কারণ জানি না কি অবস্থা আছে কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব আমরা মিরিক লেকের এই দিক থেকে ঢুকেছিলাম ভেবেছিলাম এই দিক থেকে বেরিয়ে লেপচা জগতের দিকে যাব তো এই দিক থেকেও একটা সরু রাস্তা মতো আছে বাট শুনলাম এইদিকে রাস্তায় আর যেতে দিচ্ছে না তো আমরা এই দিক থেকে মিরিক লেক ঢুকেছি এই রাস্তা দিয়ে ব্যাক করে কিন্তু আবার পাহাড়ের যে রাস্তাটা ছিল ওই রাস্তা ধরেই কিন্তু এখন লেপচা জগতের দিকে যাব আমাদের সব বাইকার্সরা যাচ্ছে দেখো ওরে বাবা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল যেটার ভয় পাচ্ছিলাম অলরেডি কিন্তু ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখা যাক কত দূর পর্যন্ত পৌঁছতে পারিতেন তারপর তো রেনকোট বার করতেই হবে আর বৃষ্টির জল কি ঠান্ডা
পাহাড়ি ঠান্ডা, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, আর তার সঙ্গে এরকম রোড, ভাই কম্বিনেশনটাই আলাদা। সবেমাত্র গোলপাহাড়া ভিউ পয়েন্টে আছি, আর এখান থেকে দেখো সান্দাকফু বোর্ড রয়েছে। 55 বা 56 কিলোমিটার্সের মতো রাস্তা রয়েছে। হবে হবে কোনো একদিন না কোনো একদিন হবে। চলো, গোলপাহাড় ভিউ পয়েন্টের একটা ছোট্ট মতো মার্কেট এটা। সব গাড়িগুলো পার্কিং করে করে রাস্তার ধারে। রাস্তাটা প্রচণ্ড ছোট। পাহাড়ের টার্নিংগুলো কিন্তু মারাত্মক টাইপের। দেখো, শুধু একটা যদি গাড়ি এসে যায়, একদম সরু প্যাসেজ, তার উপর এইদিকে মানে বালি পাথর পড়ে রয়েছে। একটুখানি সাবধানতা অবলম্বন করলেই হবে। ওকে, সবে এসএসবি ক্যাম্প এরিয়া ছেড়ে আমরা বেরোলাম। যেন মনে হচ্ছে অন্য একটা জগতে আমরা পা রাখলাম। তোমরা চারিদিকের দৃশ্যটা দেখেই কিন্তু বুঝতে পারছো, একদম ঘাট ফরেস্ট এরিয়া। আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগছে, বিশ্বাস করো। আমি গ্লাভসটা সকালে একটু ঘামে ভিজেছিল, আর গ্লাভসের ভিতরেও ফোম টাইপের যে জায়গাটা রয়েছে, কাপড় টাইপের ফেব্রিক টাইপের রয়েছে, তো সেটাও ভিজেছিল বলে গ্লাভসটা এখন খুলে দিয়েছি। দারুণভাবে মানে হাতের ভিতরেই ঠান্ডা লাগছে। বাট খালি হাতে সিরিয়াসলি আঙুলের গাঁটগুলো যেন জমে যাচ্ছে। হঠাৎ করেই দেখো মেঘের চাদরে এই আপার হিল পুরো ঢেকে গেছে। দারুণ ঠান্ডা লাগছে। কন্ডিশনটা একবার দেখো তোমরা। 100 মিটার দূর পর্যন্ত তোমরা কিছু দেখতে পাবে না। ঠান্ডায় পুরো হাত জমে যাচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স। আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, মেঘ যেন এসে ধোঁয়ার মতো মিশছে। ওরে বাবা, আর একটুর জন্য বেঁচে গেলাম। এখানে এই টার্নেই কিন্তু রাস্তাগুলো খারাপ। আবার একটা সেম টার্ন। সিরিয়াসলি হিমালয়ান যখন ছিল, একটা হাতে প্র্যাকটিস ছিল গাড়িটা নিয়ে। নতুন কেটিএম অ্যাডভেঞ্চারের হ্যান্ডলিংটা মানে ঠিক অভ্যস্ত নয়। মানে প্রথম রাইড, তোমরা জানো, প্রথম রাইডে সত্যি এখনও সেভাবে কিন্তু রক্তটা হতে পারেনি। চলো, ওরে বাবা, আরে বাস। এবার দেখো রাস্তাটা, পুরো কুয়াশাচ্ছন্ন রাস্তা। আমরা কিন্তু ভারত নেপাল বর্ডারের একদম কাছাকাছি রয়েছি। এখান থেকে ভারত আর নেপাল বর্ডার চোখের সামনেই দেখা যায়। চলো, এটাকে বলা হয় সীমানা, এই জায়গাটার নাম। আর এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। একদিকে রয়েছে ভারত আর অন্যদিকে রয়েছে নেপাল। নেপাল ভারত, ঠিক আছে, এটা সীমানা। চলো, এবার আমরা বেরিয়ে যাব।
আর এখান থেকে সান্দাকাফু ভায়া সুখিয়া থেকে সান্দাকাফু অ্যাপ্রক্সিমেট 40 কিলোমিটার্সের মতো রয়েছে। ও কি ঠান্ডা বলে বোঝাতে পারবো না। জানি না এই নিস্তব্ধতার কি নাম দেব, সিরিয়াসলি অন্যরকম অনুভূতি। আর আমার গ্রুপটাও কিন্তু এদিকে দাঁড়িয়ে রয়েছে দেখো, পাইন ফরেস্টে। ওয়াও, সিরিয়াসলি অসম্ভব সুন্দর পাইন ফরেস্ট। চলো একটুখানি নেমে তোমাদের সঙ্গে একটু যেতে পারি কি না দেখি, দেন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, জাস্ট হাত দেখো, গ্লাভসও পরতে পারছি না ভয়ে, মানে এতটাই ভিজে। এই দেখো গ্লাভস এখানে রাখা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি লেপচা জগৎ থেকে মাত্র 10 কিলোমিটার বা সামথিং। ভাই একটা পাইন ফরেস্টের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। জাস্ট একবার তোমরা দেখো পাইন ফরেস্টটা, ওয়াও কতটা নিস্তব্ধ তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধু দূর থেকে গাড়ির শব্দ আর হর্ন, আর কিছু নেই। এই দূরটা তোমরা দেখো, পুরো কুয়াশায় ঢেকে থাকা পাইন ফরেস্ট। পাইন ফরেস্টে দারুণ দারুণ ফটো উঠলো। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখনও পর্যন্ত দুপুরের খাওয়া হয়নি, ঘড়িতে বাজে প্রায় 4টে। ভাই সিরিয়াসলি এরকম ভিউ থাকলে মানে খাওয়া দাওয়ার কথা মনেই থাকে না। ফাইনালি ঘড়িতে বাজছে এখন 4টে, আর আমরা কিন্তু লেপচা জগতে এসে পৌঁছেছি। আর এই লেপচা জগতের কন্ডিশনটা তোমরা একবার দেখো, পুরো কুয়াশায় মোড়া। হোমস্টে ওপরে, তো আমাদের হোমস্টে ওখানে রয়েছে। আমরা গাড়ির সামনে পার্কিং করতে যাব। চলো ফাইনালি হোটেলে এসে পৌঁছলাম। চলো পার্কিংটা করি, কোথায় গাড়ি থাকছে না থাকছে সব কিছুই দেখাবো, আর হোমস্টেটাও তো তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো। চলো হোটেল থেকে জাস্ট হোটেলের পিছনের দিকে এলাম। এবার জাস্ট গাড়িটাকে পার্কিং করব। হ্যাঁ কাहाँ से? इधर से ওকে, কারণ পার্কিং ওপরে জায়গা নেই। 7টা না 5টা গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে, বাট আমাদের 5টা গাড়ি অলরেডি চলে গেছে। তো এখানে আমাদের 2টো গাড়ি আপাতত থাকবে, আর ওপরে কিন্তু 2-3টে গাড়ি রয়েছে আমাদের। অবশেষে 5টা নাগাদ কিন্তু আমরা হোটেলে এন্ট্রি করে নিয়েছি, আর আমাদের গাড়িগুলো কিন্তু বাইরে রয়েছে। চলো তোমাদেরকে একটু দেখাই গাড়িগুলো কোথায় রয়েছে আমাদের। এই যে মেন গেটের বাইরেই আমাদের গাড়িগুলো রয়েছে। এই দেখো, আমরা কিছু গাড়ি এখানে পার্কিং করেছি, আর কিছু গাড়ি এই মেন গেট থেকে বাইরে পার্কিং এরিয়া রয়েছে, সেখানে কিন্তু পার্কিং করেছি। চলো এবার হোটেলটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে হোটেলে যাওয়ার জন্য সিঁড়ি, আর সিঁড়ির সামনে উঠলেই দেখো একটা বাগান রয়েছে, যেখানে চাইলে বনফায়ার করতে পারো। আর দারুণ, চারিদিকে শুধু মেঘ আর ফুললি ঠান্ডা ওয়েদার। জাস্ট জ্যাকেটটা খুলে তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। দারুণ ওয়েদার, তার সঙ্গে পরিবেশটাও দারুণ। এইদিকে রয়েছে দেখো পাইন ফরেস্ট। চলো এবার তোমাদেরকে আমাদের রুমটা দেখাই, রুমটা কেমন। টোটাল 6টার মতো রুম আছে, আর আমাদের রুমটা তোমাদেরকেই দেখাই। সবই একই রুম বলতে গেলে। এই হচ্ছে আমাদের রুম। দেখো সব ভাইরা কিন্তু রেডি হয়ে গেছে এসেই। জ্যাকেট না পরে থাকা যাচ্ছে না, রাইডিং জ্যাকেটটা খুলতে দারুণ ঠান্ডা পড়েছে, দারুণ। আর আমাদের বটা ভাই তো একদম পুরো উইন্টার লাইনার পরে নিয়েছে। চলো এই হচ্ছে রুমের কন্ডিশন। 2খানা বেড রয়েছে, ডাবল 4জন থাকতে পারবে। আর এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, একবার দেখে নাও। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রুম রয়েছে, তার সঙ্গে বাথরুম রয়েছে। চলো এবার ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে সোজা দেখা হচ্ছে খাবার টেবিলে। ফ্রেশ হয়ে এবার কিন্তু আমরা খাবার দাবারের জন্য যাব। চলো আর ওয়েট করতে সত্যি পাচ্ছি না, সকাল থেকে একদমই না খেয়ে জাস্ট টিফিনটা হয়েছিল, তারপরে এদিক ওদিক করে শুধু জল আর চা খেয়েই রয়েছি। তো চলো এবার কিন্তু সোজা দেখা যাচ্ছে খাবার টেবিলে। দেখো আমরা অলরেডি কিন্তু ক্যান্টিনে চলে এসেছি, আর এই দেখো খাবার দাবার অলরেডি
খাওয়া শুরু হয়ে গেছে। ওরে বাবা, কি জল দিয়েছে? গরম? ঠিক আছে, ঠান্ডাকালে গরম জল তো দেবে। তাহলে এখানে দেখো ভাত, এদিকে ডিম টিম সব কিছু চলে এসছে, এদিকে মোটামুটি স্যালাড, এদিকে পাঁপড় সব কিছু চলে এসছে। আর চলো যে যার মতো নিয়ে নেওয়া হবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু করা হবে। অলরেডি কিন্তু সকালে চলে এসছে। চলো এবার কিন্তু বসে পড়ি খেতে। দেখো ভাত, ডাল, সঙ্গে তরকারি, সঙ্গে একটা আচার রয়েছে, তার সঙ্গে স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে, ওদিকে ডিম রয়েছে। তো আর সত্যি ওয়েট করতে পারছি না, খাওয়া দাওয়াটা শুরু করি। খিদের মুখে যা পাবো তাই খাওয়া হয়ে যাবে। চলো নামক তো নেই, খাওয়া দাওয়া হয়ে যাক, দেন তারপর আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু একটুখানি রেস্ট নেওয়ার জন্য বাইরে দাঁড়ালাম, একটুখানি রেস্ট নেবো। দেন তারপরে কিন্তু আমাদের বেরোনোর একটা প্ল্যান রয়েছে, বাট অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের গাড়িগুলো দেখো এখানে রাখা রয়েছে সব, আর গাড়িতেও এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে দেখো। তো সেটাই চিন্তাভাবনা করছি যে এখন আমরা ম্যালের দিকে যাব কি যাব না, কারণ বৃষ্টি হচ্ছে। ম্যাল থেকে যাওয়া আসা আমাদের এই লোকেশান থেকে অ্যাপ্রক্সিমেট 3 থেকে 3.5 ঘন্টা, মানে সঙ্গে ঘোরা টোরা বেড়ানো সব সময়। তো সেটাই চিন্তাভাবনা করছি। তো চলো আর ভিডিও বেশি বাড়াবো না, আজকের এই এপিসোড এই পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে।